শেরপুরে বন্যা পরিস্থিতি এবং জনদুর্ভোগ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের। শেরপুরের 3টি নদীর তীর এবং বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতি কি দেখছেন জানাবেন। প্রিয়া, আমরা কিন্তু গত এক সপ্তাহেরও বেশি সময় থেকে জানাচ্ছিলাম যে শেরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির ফলে যে পাহাড়ি যে নদ নদীগুলো রয়েছে, মহারশী, সোমেশ্বরী, ভোগাই, চিল্লাখালী, সেই সমস্ত নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল। সেটি উন্নতি হয়েছে, তবে সেটি উন্নতি হবার পর থেকে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকে এবং যে পানি গত এক সপ্তাহ যাবৎ বৃদ্ধি অব্যাহত ছিল এবং গতকাল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। কিন্তু এই পানি কমার আগের থেকেই আসলে নদী ভাঙনটা শুরু হয়েছে, যার ফলে শেরপুরের কামারের চর এবং চর পক্ষিমারি ইউনিয়নের অনেকগুলো এলাকাতে আসলে ভাঙন দেখা দিয়েছে এবং এতে করে ইতোমধ্যে প্রায় 200-র বেশি পরিবার কিন্তু ঘরবাড়ি এবং ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 300 একরের বেশি কৃষি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া আসলে এই নদী ভাঙনটা প্রতি বছরই হয়। শেরপুরে কোনো নদীতেই স্থায়ী কোনো বেড়িবাঁধ অথবা আসলে তীর রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন পর্যন্ত, যার ফলে প্রতি বছর যখন আসলে ঢলের পানি আসে এবং ঢলের পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়। আমরা ইতোমধ্যে স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে তিনি কাজের আশ্বাস দিয়েছেন। তো আসলে এইসব নদী তীরবর্তী এলাকার মানুষের কথা একটি যে তারা অন্য কোনো ধরনের সহযোগিতা চান না, তারা চান একটু নিরাপদে ঘরে ঘুমোতে। সেই কারণে আসলে তারা স্থায়ী বাঁধের জন্য যে আবেদন করে আসছে সেটি তারা আবারও দাবি জানিয়েছেন এবং তারা আবারও আশায় বুক বেঁধেছেন যে এবার হয়তো তাদের স্থায়ী বাঁধের কাজ শুরু হবে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে শেরপুরে সব নদ নদীর পানি কমছে, উজানে ভারী বৃষ্টি না হওয়ায় আসলে এই পানির তীব্র স্রোত কমেছে এবং সে কারণে নদ নদীর পানিগুলো কমছে এবং আগামী কয়েকদিন এই পানি কমা অব্যাহত থাকতে পারে। এছাড়া যদি বলি যে আমরা কৃষি অধিদপ্তরের সাথে কথা বলে জেনেছি যে আকস্মিক যে বন্যা সৃষ্টি হয়েছিল তাতে কিন্তু শেরপুরের প্রায় 900 কৃষক এবং 1500 হেক্টর জমি এর ফসল, আবাদি ফসল এবং রোপা আমনের বীজতলা নষ্ট হয়ে গিয়েছে। তো প্রিয়া, যদি আর ভারী বর্ষণ না হয় এবং উজান থেকে পাহাড়ি ঢল না আসে তাহলে কিন্তু আসলে শেরপুরের বন্য পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা নেই। তো এখন পর্যন্ত উন্নতির দিকে রয়েছে, তবে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি রক্ষায় মানুষের যে দাবি, অনেক দিনের দাবি যে এই নদীর তীরগুলো রক্ষা করা হোক এবং যেসব স্থানে বাঁধে ভাঙন দেখা দেয়, কাঁচা বাঁধগুলো রয়েছে সেখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। তো প্রিয়া, শেরপুরের ব্রহ্মপুত্র নদের পাড় থেকে আমার কাছে আপাতত এই ছিল সবশেষ খবর। জুবায়ের, আপনাকে ধন্যবাদ।